আজকে বাঙালি চরিত্রের একটা খুব অদ্ভুত দিকের কথা বলবো, যেটা আসলে সচরাচর অনেক সময় আমরা দেখে থাকি। সেটা হলো কেউ যখন কোনো কাজ একটা শুরু করেন সবাই তাকে ফলো করতে থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, আমি যেটা হাসতে হাসতে বলছি, করতে গিয়ে ফলো সবাই মিল্লা গেল। অর্থাৎ দেখা গেল এটা শুরু করতে পারে আমাদের যেমন একটা ব্যবসা, এই শুরুতে হয়েছিল যেমন সিএনজি যখন শুরু হলো তখন দেখা গেল সবাই খালি কিভাবে সিএনজি ব্যবসা করা যায়, কিভাবে সিএনজি ব্যবসা করা যায়, এটা নিয়ে সবার কাছে আলোচনার মুখ্য বিষয়বস্তু হয়ে গেল সিএনজি ব্যবসা। দেখা গেল যে একজন ব্যবসায়ী যেরকম সিএনজির কথা ভাবছেন, একজন মুদি দোকানদারও টাকা পয়সা জমিয়ে ভাবছেন একটা সিএনজি স্টেশন দিলে কেমন হয়। কারণ কি, সবাই করছেন। কেউ কিন্তু কখনো চিন্তা করেন না যে যে ব্যবসাটা 10 জন মিলে করলে পরে অনেক স্মুথ সেলিং হতো, সেটাই যখন 100 জন মিলে করছেন তখন কি হচ্ছে, তখন 10 জন মিলে যে লাভ সেটা তো দূরের কথা, 100 জনে গিয়ে দেখা যাচ্ছে যে 2 বেলা খাবারের টাকাটাই আসছে না। কিন্তু আমরা কি করছি, ফলো ফলো ফলো। এটা আরো আছে, যেমন ধরেন কোনো একটা গেট আপের ক্ষেত্রে, কোনো একটা ড্রেসের ক্ষেত্রে, কোনো একটা সুন্দর ডিজাইন, হ্যাঁ ঠিক আছে, ওটা নিয়ে আমরা কি করছি, আমরা লাফালাফি করে তাকে ফলো করা শুরু করে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন আমরা ফলো করছি দ্যাট ইজ ফ্যান্টাস্টিকলি ফাইন, কিন্তু সেটা আপনাকে মানাচ্ছে কিনা সেটা কিন্তু আমরা ভেবে দেখছি না। আমরা কিন্তু কখনোই চিন্তা করছি না যে ওটা মানে যতটুকু আমরা ফলো করছি সেটা কতটুকু আমাদের জন্য সঠিক হচ্ছে। প্রত্যেকটা ফর এক্সাম্পল যেই ডিজাইনটা বা যে কি বলবো ফ্যাশনটা একটা 16 বছরের মেয়েকে মানায়, সেটা 26 বছর ট্রেন্ডে যেতে পারে, 34 গিয়ে কিন্তু সেটা কোয়েশ্চেন মার্ক। কিন্তু আমরা কি না, এটা এই মুহূর্তে ডিজাইন, এটা এই মুহূর্তে ট্রেন্ড, অতএব চলো ফলো ইট। হ্যাঁ, এই ফলো ফলো এই টেন্ডেন্সি এত বেশি আমাদের মধ্যে ঢুকে গেছে যে আমরা নিজেদের স্বকীয়তাকে কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে ফেলছি। একটা মানুষ, আমি বলবো যে সে হয়তোবা এই যে কোনো একটা জিনিস যদি ফলোর মধ্যে না গিয়ে, সেই তথাকথিত গড্ডলিকা প্রবাহে না গিয়ে তার নিজের ব্রেনটা কাটাতো, তাতে কি হতো, তাহলে নতুন একটা কিছু বেরিয়ে আসতো, তাই না? তার ফলে আবার কি হতো, ওই যে 10 জন যেই কাজ করছে সেই কাজ করে যে টাকাটা আসতো তার চেয়ে অনেক বেশি টাকার পরিমাণটাও বেড়ে যেত। ডেফিনেটলি হ্যাঁ, শুরু যে করছে তার জন্য একটু টাফ হয়ে যায়, দ্যাটস ট্রু, কিন্তু সেই টাকাটা কিন্তু কনফার্ম আসতো কি, তার একচেটিয়া অধিকার হিসেবে। কনফার্ম আসতো কি, সে তার নিজের কনফিডেন্সটাকে গ্রো করতে পারতো। কনফার্ম আসতো কি, নতুন একটা ভেন্যু খুলে যেত, তাই না? কিন্তু এগুলো কোনো কিছু না করে আমরা কি করি, আমরা একদম কষ্ট করতে চাই না। ইভেন বলবো কি যে যখন যেই নাটক বা যে সিনেমা ট্রেন্ড আসতে থাকে দেখা যায় যে সবাই ওই ট্রেন্ডেই চলতে শুরু করলেন। যখন যে গানের ট্রেন্ড আসে দেখা যায় সবাই মিলে কি করছে, ফলো দ্যাট। অর্থাৎ ওই ওর বাইরে কেউ যেতে চায় না, না ভাই কি দরকার, এইটা ভালো করছে তা আমারটাও ভালো করবে। কিন্তু আমরা কখনো ভাবি না যে যে জিনিসটাকে আমরা ফলো করে যাচ্ছি সেটা হয়তো 2 বছর আগে হিটে ছিল, কিন্তু 2 বছর পরেও যদি আমরা সেই ট্রেন্ডেই থাকি, মধ্যে দিয়ে কি হয়, সবাই মিল্লা গেল, অর্থাৎ লোকসানটাই বেশি হয়ে যায়, তাই না? ভরাডুবিটাই কিন্তু এভাবেই সৃষ্টি হয়। ইভেন আমরা কিন্তু অনেক ছোট্ট ব্যাপারের কথা আমি এখানে ফিল করি। ইভেন আমাদের দেশের রাস্তাঘাটে যে হকাররা এক একটা, যেখানে যেমন আমার অফিস আসার সময় ভাই বনানী মোড়, কাকুলি মোড় আমি দেখি সবাই মিলে যদি বই বিক্রি করছে তো সবাই মিলে বই বিক্রি করছে, যদি কেউ আমরা বিক্রি করছে তো আমরাই বিক্রি করছি। ভার্সিটিলিটি আমরা করছি না। অর্থাৎ আমাদের সেই গ্রাসরুট থেকে নিয়ে একদম আপার লেভেল পর্যন্ত আমরা কেউ আমাদের নিজেদের ব্রেনটাকে খাটাতে চাই না। আমরা অন্যের ঘাড়ে কি বলবো রেখে নিজেদের প্রেশারটা চাপিয়ে দিয়ে পার হতে চাই। একটা বিড়াল পার হওয়ার মতো, যে হ্যাঁ ও করছে ঠিক আছে, আমার তো ব্রেন খাটানো দরকার, চলো চল ওর পায়ে পা দিয়ে আমিও পার হয়ে যাই। এই যে টেন্ডেন্সিটা এখান থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, বেরিয়ে আসলে কি হবে, নিজের উপর যেমন ওই যে প্রথমেই বললাম যে সেলফ ডিপেন্ডেন্সিটা গ্রো করবে, এবং সবাই মিলে যখন হাই করছে তখন তা থেকে বিরত রাখা যাবে। এই হাই তো শেয়ার বাজার তো সবসময় এসে পড়ছে। ইনফ্যাক্ট আসলে এরকম হাই অনেকগুলো যে শেয়ার বাজার কি করছে, রহিম শেয়ার বাজারে টাকা দিয়ে 10 টাকার থেকে 200 টাকা পাইছে, সেই জন্য আমিও কি করবো, আমার কাছে তখন 200 টাকা নাই, ঠিক আছে কি করবো, আমার বাড়িঘর চাটি বাটি যা আছে সব বেঁচে দিয়ে তাহলে আমি টাকাটা দিয়ে রহিমের মতো বড়লোক হওয়ার চেষ্টা করবো। কিন্তু দেখা গেল রহিম যত বুঝে সুঝে দিয়েছে, রহিম যে সময় দিয়েছিল, যে অবস্থায় দিয়েছিল, সে অবস্থা বা পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে নাই, পট পরিবর্তন হয়ে গেছে, তাই না? ওগুলা কিন্তু আমরা মনে রাখছি না। আমরা খালি মনে রাখছি ফলো দ্যাম, ফলো ইট। অ্যান্ড এই ফলো করতে গিয়ে আমরা সবাই মিলে গেল হয়ে যাই। সেই একদম লাস্টে যে কথাটাই বলবো, যে এই টেন্ডেন্সি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসা উচিত। আমাদের নিজস্ব প্রবণতাকে, নিজস্ব স্বকীয়তাকে এমফেসিস দিতে হবে, এবং নিজের উপর আস্থা রাখতে হবে যে হ্যাঁ অন্য কে কি করেছে আই ডোন্ট কেয়ার, আমি নিজের মতো করে এগোবো, এবং আমি সাইন করে প্রমাণিত করব যে ইট হ্যাপেন্স, মিরাকল হ্যাপেন্স। আমার দ্বারা আবার নতুন একটা ভেন্যু যদি শুরু হয় এবং তারপর যদি আবার লোকে ফলো করে,
আচ্ছা সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে, তাই না? সো আজকে আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো। বাকিগুলোর জন্য ওপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেবো সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।